সো হ্যালো সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো চলো তাহলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। সো আজকে কিন্তু আমি একটুখানি বেরিয়েছিলাম, দেন বাড়ি আসার পথে দেখতে পাচ্ছ কত সুন্দর ওয়েদারটা রয়েছে, আর হালকা সদ্য বৃষ্টি হয়েছে। আর তার মধ্যে বৃষ্টি ওয়েদারে বেরোবো আর ছাতা নেবো না তা তো নয়। আর বাড়িতে এসে দেখছি এখানে চিকু আর পুগলু এখানে দুজন মিলে মারামারি করছে। তারপর আমি যে ভিডিওটা অন করতে গেছি, দেখো কেউ কারোর সাথে আর কোনো রকম ইয়েই করেনি। মানে এরকম কেন হবে? যদিও এরকম মানে ওদের ভিডিওটা না দেখলে সবাই হেসে একাকার করবে, আর সবাই তো দেখে যখন ওরা ওর বাইরে মারপিট করে। তারপরে কিন্তু এখানে খেয়ে নিয়েছিলাম হচ্ছে রুটি আর হচ্ছে গিয়ে ডাল আলু, যেটা মানে একদম পছন্দ না। রুটিটা আমার এক ফোঁটা ভালো লাগে না। তারপরে যেহেতু শ্রাবণ মাস চলছে তো সেই কারণে, আর তার মধ্যে একটুখানি শিব ঠাকুরটাকেও ভালো করে পুজো দেওয়া হয়েছে। না না, আমি পুজো করিনি, সাত সকালবেলা স্নান করিনি, তো পুজো কী করে করবো বলো? বেশ সুন্দর করে পুজো দিয়েছে, সেই জিনিসটা দেখে বেশ খুব ভালো লাগলো। আর সবথেকে বড় কথা, আজকে কিন্তু আমাদের বাড়িতে দারুণ জিনিস রান্না হচ্ছে, সেটা হচ্ছে কি লোটে মাছ। আমার ভীষণ ফেভারিট। না, তোমাদের ওইখানে লোটে মাছকে কী বলে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর এখানে দেখো কত সুন্দর এক বাটি তুলে রেখেছি, তা বলে এটা আমার না, এটা দুপুরবেলা সবারই খাওয়া হবে বলে। আর আমাদের বাড়িতে লোটে মাছ দু রকমের হয়, সেই কারণে একটুখানি আনন্দ করছিলাম তো আর কি। কালকে কিন্তু আমার সাথে একটা বিরাট বড় স্ক্যাম হয়ে গেছিলো, দ্যাটস ওয়াই আমি কিন্তু ভিডিও শ্যুট করিনি। আমার সারা দিনটা মানে ঘিন ঘিন করে কেটেছে। সেই কারণে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমি বেঘরে ঘুমাচ্ছিলাম, চিৎপাতে ঘুমাচ্ছিলাম, মানে অ্যাকচুয়ালি যেমন ঘুমায় আর কি। তো যাই হোক, তো তারপরে হচ্ছে গিয়ে ঘুমাতে ঘুমাতে আমার ঠিক এই সাইড থেকে কালো যে কেন্নগুলো আছে না, এরকম করে শুশুর শুশুর করে যাচ্ছিল। আমি তো বেঘরে ঘুমাচ্ছিলাম, ঠিক জানি না। তা আমি দুবার থাবড়া দিয়েছি। আমি ভাবছি হয়তো কি যে পিঁপড়ে ফিপড়ে হবে হয়তো, সেই কারণে। আর আমরা মশারি টাঙিয়ে ঘুমাই না, কারণ ভালো লাগে না মশারি টাঙিয়ে ঘুমাতে। তারপরে যখন ঠিক এই যে এইখান দিয়ে যখন উঠছে, তারপর যখন আমি এরকম ধরেছি, দেখছি কেন্ন। সেই আমার এত ঘেন্না লেগেছে জাস্ট বলার মতো না। আমি সাথে সাথে গিয়ে ঘুম টুম থেকে উঠে আমি বাথরুমে গিয়ে ভালো মতো জল দিয়ে সাবান দিয়ে ধুয়েছি, দেন তারপরে হচ্ছে কি সুজল দিয়েছি। সেই কারণে আমি আর কালকে অনেক ভিডিওই করিনি। আমার মানে এতটাই বিচ্ছি লেগেছে পুরো। দেখ, ভাল লাগে কারো, তাই না? তো তারপরে কিন্তু এখানে আমি খেতে বসে পড়েছিলাম, আর এখানে দিয়ে দিয়েছে, আর আমাদের বাড়িতে যেহেতু দু রকমের লোটে মাছ হয় সেই কারণে এরকম দু রকম দিয়ে দিয়েছে। আর তার সাথে পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কার সাথে কিন্তু লেবু রস, ওফ জাস্ট জমে ক্ষীর। তোমরা একবার খেয়ে দেখবে, দারুণ লাগে। তারপরে কিন্তু এখানে বাবার একটা জায়গায় ইনভাইট ছিল, তো সেই কারণে দেখো বাবা কি সুন্দর একটা বাচ্চাকে গিফট দেবে বলে, মানে যার বার্থডে তাকে গিফট দেবে বলে বারবি ডলের সেটটা নিয়ে এসেছে। বিশ্বাস করো, এটা যখন দেখেছি আমার একটা ফোঁটা মনে হচ্ছে না যে বাচ্চাটাকে দিই, মনে হচ্ছে না একদম এটা আমি নিয়ে নিই। কিন্তু কী আর করবো, এটা তো কিছু করা যাবে না। না, বাচ্চাটার জন্য নিয়ে এসছে তো বাচ্চাটাকেই তো দিতে হবে। আর এখানে দেখো এতটাই সুন্দর লাগছে কালেকশানগুলো, জাস্ট ওয়াও কি সুন্দর। আমি মানে ছোটোবেলা থেকে আমার অনেকগুলোই বারবি ছিল ঠিকই, কিন্তু আমার যত দেখি তত মন আর ভরে না, মনে যেন না এটা হলে ভালো হতো, এটা হলে ভালো হতো। তাহলে ভাবো কত বড় হিংসুটে আমি। তো তারপরে কিন্তু এই বেলুনগুলো সেই রূপমদের বাড়ি থেকে নিয়ে এসছে, দেখো এখনও রয়েছে সেই জন্মদিনের সময়। তারপরে সন্ধ্যাবেলা কিন্তু আমি একটুখানি খেয়ে নিয়েছিলাম মিট মশলা দিয়ে পাঁপড় ভাজা। দেখেছো এরকম কেউ খেয়েছো? জীবনে কেউ খাওনি। তো তারপরে কিন্তু রাতের বেলাতে আমি এখানে একটুখানি পরে নিয়েছিলাম মেহেন্দি ডিজাইন, আর এটা হচ্ছে গিয়ে ফাঁকিবাজি ডিজাইন বলতে পারো, মানে যেটা আঙুলের ডিজাইনটা রয়েছে ওটা ফাঁকিবাজি ডিজাইন, কারণ ওটা করতে সেরকম অত টাইম লাগে না। আর আমি মেহেন্দি পরবো অনেকক্ষণ ধৈর্য ধরে, এটা তো হতেই পারে না। আর এখানে জাস্ট দেখো কত সুন্দর লাগছে। আমি যে মেহেন্দি পরে যে একটুখানি ভালো মতো শ্যুট করবো তার আর জো নেই। আর তখন আর ইচ্ছা করছে না যে লাইট জ্বালিয়ে করি, মানে কী বলবো, বিছানা থেকে আর বিছানা শুধু একবার উঠে পড়ে নামতে ইচ্ছা করে না। তো তারপরে কিন্তু এখানে আমি বসেছিলাম ঠ্যাং হাত পা ছড়িয়ে নিচে। আর তারপরে এখানটা দেখো, এইখানে ফড়িংটার কী হয়েছে কে জানে, ফড়িংটা আমার হচ্ছে ড্রিঙ্ক করে চলে এসেছে আমাদের বাড়িতে। যাই হোক, তো তারপরে ও কিন্তু সেরকম পাগলামো পাগলামো করে আছে, একবার আমার এই পায়ে একবার ওই পায়ে করে যাচ্ছে। ফার্স্টে মাথায় এসে বসেছিল, তারপরে এই পায়ে পায়ে করছিলো বলে আমি একটুখানি ভিডিও করেছিলাম। তারপরে আমি ওকে বারবার করে সরিয়ে দিয়েছিলাম, কারণ বিড়াল তো রয়েছে আমাদের বাড়িতে, তাই না? বিড়ালের সামনে যদি পড়ে তাহলেও শেষ, ওকে খেয়ে মেয়ে একাকার করে দেবে। তাই আমি ওকে একটুখানি উঠিয়ে নিয়ে একটা ফুলের মধ্যে রেখে দিয়েছিলাম। আর তারপরে দেখো তার মধ্যেও ওরকম পাগলামো পাগলামো করে যাচ্ছে। আমার মনে হয় ফ্যানের বেডে লেখে ওর ওরকম অবস্থা হয়ে গেছে। তারপরে কিন্তু আমি একটুখানি উঠেছিলাম। আর তারপরে রাত্রেবেলা এসে দেখছি যে চামচের মধ্যে গুড় লাগানো ছিল, সেই গুড়টা কীরকম মার্শাল্লাহ
একটা চেটে আমি চেটে একটা কথা খাচ্ছি, ভেবে আমার অবাক হচ্ছি যে আরশোলার আবার টেস্ট বোঝে কী করে ভাই সাব, কী করে বোঝে কোনটা নোনতা কোনটা ঝাল মিষ্টি তেতো, তাই না? আর টক আমি তো দেখি কেমন অবাক হচ্ছিলাম। আর আমি শুনেছি যে খাবারে মুখ দেয়, কোনোদিনও দেখিনি। তো দেখে আমি একটুখানি ভিডিও করে নিলাম, কেউ যেন আমাকে আবার খারাপ ভেবো না। তো যাই হোক, তো এটা দেখে আমার শরীরটা কেমন একটু নিষ্পিস নিষ্পিস করছিল, তাই জন্য তারপরে এবার জলদি জলদি আমি শুতে গেলাম। তো যাই হোক, তো এই ছিল আজকে ভিডিওটা, কেমন লাগলো তোমরা জানিও। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তারা কিন্তু অবশ্যই করে দিও। টাটা, লাভ ইউ সো মাচ।